সো হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে রবিবার 8 তারিখ ডিসেম্বরে। তো অনেক দিন পর গৌতম মণি লাইফে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল সকাল অনেক সকাল আমরা বেরিয়ে গেছি, তখন প্রায় 7:30 বাজে। তো স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে বলছি আমরা কোথায় যাব। তো এই যে চলে এসেছি আমরা কথা বলতে বলতে স্টেশন। তো ওর পাপা মানে গেছে স্কুটিটাকে গ্যারেজ করতে, আর আমরা এই যে স্টেশন প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি মেয়ে আর আমি। তো আমরা যাব হচ্ছে আলিপুর চিড়িয়াখানায়। তো এই যে স্টেশন পার হচ্ছে লাইন, আমাদের হারোয়া স্টেশন। তো এই যে টুকটুক করে উঠে পড়লাম হারোয়া স্টেশন। তারপরে সামনে একটা কুকুর ছিল, তো মেয়ে খুব বায়না করছিল, ওই জন্য ওকে কোলে নিয়ে নিলাম। তো ওর পাপা ওদিকে টিকিট কেটে তারপর ওই পার থেকে এপারে আসবে। তো আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে থাকবো এপারে। তো এই যে আমরা টুকটুক করে চলতে আছি। তো যেহেতু মেয়ে একটু বোঝার মতো হয়েছে, তো ওকে তো একটু পশুদের সঙ্গে পরিচয় করাতে হবে, তো তার জন্যই মেনলি যাওয়া। তো এই যে আমার খুব চায়ের নেশা লেগে গেছিলো, তো আমি এবার এখান থেকে একটু চাও খেয়ে নিয়েছি। তো আমি আর সেটা ভিডিও করতে পারিনি। তো মেয়ে পাপাকে দেখতে পেয়েছে, তো বলছে পাপার কথা। তো তারপরে এই যে ওর পাপাও চলে এসছে। তারপর আমরা এখানে বসে আছি। তো আমাদের সঙ্গে আমাদের আর এক দাদা বৌদি যাচ্ছে, মানে আমার হাজব্যান্ডের কলিগ, দাদা বৌদি আর দাদার ছেলে। তো এই যে দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। আমরা এখান থেকে আর কি যাব বাসে করে। এখান থেকে বাস যায় চিড়িয়াখানা, আরও অনেক কিছু যায়, তোমরা বাসেই যাব। তো এই যে নেমে, তো এই যে আমরা শিয়ালদা স্টেশনের বাইরে চলে আসলাম। তো এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বাস ধরতে হবে আমাদের। আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি বাসের জন্য। তো দেখো বলতে বলতে আমরা চলেও আসলাম আলিপুর চিড়িয়াখানা। তো এই যে টিকিট কেটে লাইন দিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপর আমরা এই যে ভিতরে ঢুকে গেলাম, 11টার সময় গেট খুলেছিল। তো আমরা এই যে ভিতরে ঢুকে হাঁটছি। তো তারপরে দেখো এই যে বাঘ, আমার মেয়ে তো খুব এক্সাইটেড, দেখে তো প্রচণ্ড লাফালাফি করছিল। যেগুলো ওকে বইতে পড়াই, তো সেগুলো যেহেতু চোখের সামনে রিয়েল দেখছে, মেয়ে তো খুব এক্সাইটেড। তো দেখো এই যে আমাদের বাঘরাজা, উনি পায়চারি করছে লাট সাহেবের মতো, একবার এদিকে একবার ওদিকে, বেশ ভালো স্বাদ দিচ্ছিল আমাদেরকে। তো তারপর এই যে দেখো এই যে নতুনত্ব বানিয়েছে, মানুষকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল। তো এই যে আমরাও ঢুকলাম। তো দুই দিকে অনেক পাখি আর অনেক কিছু, সেগুলো দেখতে দেখতে তো মেয়েকে সামলাতে সামলাতে সব কিছু ক্যাপচার করতে পারিনি। একবার মেয়ে আমার কাছে, একবার ওর পাপার কাছে। তো এই যে দেখো এটা নতুনত্বের, আমি আগেও গেছিলাম, এই জিনিসটা ছিল না, এবারে গিয়েই দেখলাম এটা। আমি যদিও ফোনে দেখেছি আগে, তো সৌভাগ্য হলো এখানে ঢোকার। তো এই যে দেখো একটু একটু ক্যাপচার করেছি যেগুলো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। কত ধরনের পাখি, কত রকমের হাঁস। তো তারপর এই যে পা খুব ব্যথা করছিল ভিতরে ঘুরে, তো একটু বসে পড়লাম আবার এসে আমাদের জায়গাতে। তো এই যে আমরা এবার খাওয়া দাওয়া করব। তো এই যে দেখো মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম, ও তো খাচ্ছিলই না। আর আমাদের জন্য ছিল পরোটা, মাংস, দাদা বৌদি এগুলো বানিয়ে নিয়ে গেছিলো, তো সেগুলোই খাওয়া হলো। আর আমরা নিয়ে গেছিলাম ভাত, মিলিয়ে মিশিয়ে সব কিছু খাওয়া হলো। তো আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি, দাদার ছেলের একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তো যার জন্য আমরা সেইভাবে মজা করতে পারিনি। তবে যেটুকু হয়েছে ঠিক আছে, এটাই এনাফ। তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া চলছে। দাদার ছেলের অবস্থা খুবই খারাপ ছিল, প্রচণ্ড বমি করেছিল, করতে করতে পুরো নাজেহাল হয়ে গেছিলো। তো ঠিক আছে চলো নেক্সট টাইম আবারও হবে, বাচ্চাটা তো সুস্থ হোক আগে। তারপরে যে বড়মশাইকে খাইয়ে দিতে হচ্ছিলো, উনি হাত দেবেন না। তারপর দেখো এই যে বন মানুষ, খুব এক্সাইটেড এটা দেখার জন্য। যদিও আমি আগেরবার গিয়েও দেখেছিলাম, তবুও বেশ আবার 3-4 বছর পর আবার গেলাম, তো খুবই মজা লাগছিল দেখে। আরও দুটো ছিল, তো আমার দুটোই ভাগ্যে হয়েছে দেখার, আরেকজনকে দেখতে পাইনি, উনি ভিতরে ছিলেন। তো এই একজন আসছেন। তা আমার মেয়ে তো দেখে পুরো মানে অবাক হয়ে যাচ্ছে, এগুলো বইতে পড়ে, সেগুলো চোখের সামনে দেখছে। তো খুব এক্সাইটেড ছিল মেয়ে, প্রচণ্ড মজা করেছে ও। তো তারপরে এই যে আমরা এখানে দাঁড়িয়ে দেখলাম।
সবগুলো ক্যাপচার করতে পারিনি, মানে খুবই জ্বালাতন করছিল মেয়ে। ও একদিকে এক্সাইটেড ছিল, আবার অন্যদিকে ও কোল থেকে নামছিল না, তো যার কারণে ওকে কোলে নিয়ে আবার ওই সমস্ত কিছু খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো, সেই জন্য সব কিছু ক্যাপচার করতে পারিনি। আমরা দেখেছি, অনেক কিছু দেখেছি। তো তারপর এই যে বেরিয়ে এসেছি, আমরা বাইরে বেরিয়ে গেছি, সিংহ দেখেছি, জেব্রা, জিরাফ, অনেক কিছু, অনেক ধরনের পশু পাখি, সাপ, সব কিছু দেখেছি। তো এই যে বাইরেটা, এই যে এটা বেরোনোর সময় একবার ছবিটা তুলে নিলাম। তো তারপর আমরা ওখান থেকে ট্যাক্সি ধরে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আর মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ওই যে দাদার ছেলে, দাদার কোলে আছে, আর ওর পাপার কোলে আমার মেয়ে আছে। মেয়ে ঘুমিয়ে পড়েছিল, সারাদিন যেহেতু খুব দৌড়োদৌড়ি হাঁটাচলা করেছিল, তো খুব কষ্ট হয়ে গেছিলো, সেই জন্য ঘুমিয়ে গেছিলো। আর আমি পিছনে টুকটুক করে আসছি ভিডিও করতে করতে। তো এই যে শিয়ালদা স্টেশন, আমরা এবার ঢুকবো, কাছাকাছি চলে এসেছি। তো তারপর এখান থেকে ট্রেন ধরে নিয়েছি, আমাদের হাসনাবাদ ট্রেন। তো চলো, টাটা, বাই বাই, আবার পরে কোনো ভিডিও নিয়ে দেখা হবে, বাই।